পূর্বে একটি বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম, সেটি হলো ইসলাম নারীকে কি দিয়েছে, ইসলাম নারীর কাছ থেকে কি চায়, এবং ইসলামের শ্রেষ্ঠ নারীদের তালিকায় যে 6 জন মহিষী নারী রয়েছেন তাদের জীবনী থেকে 6টি শিক্ষার কথা আলোচনা করার কথা ছিল। আমরা এই 3টি পয়েন্টের মধ্যে থেকে 2টি পয়েন্টের উপর আলোচনা করেছিলাম। আমলি নিয়ত শোনার তৌফিক দান করেন, আমিন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। ربنا لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك، ولك الحمد بالإيمان، ولك الحمد بالإسلام، ولك الحمد بالقرآن آمنوا كما آمن الناس। ঈমান যারা আনতে চাও তারা সাহাবায়ে কেরামের মতো ঈমান নিয়ে আসো। তার মানে আমাদের ঈমানের মডেল হওয়া দরকার সাহাবায়ে কেরামের মতো। তারা হলেন আমাদের আইডল। তাদের ঈমান যেমন ছিল আমাদের ঈমান যদি তাদের সাথে মিলে যায়, তাদের আমল যেমন ছিল আমাদের আমল যদি তাদের সাথে মিলে যায়। বোনদের ক্ষেত্রে আমরা অনেক সময় লক্ষ্য করলে দেখতে পাই তারা পোশাক দেখে মডেল। ইন্ডিয়া এখন কোন পোশাক পরতেছে, তারপরে বিশ্বের আরও উন্নত রাষ্ট্রগুলা সভ্য নামের অসভ্য মানুষেরা যে সকল পোশাক পরিধান করে, ওই পোশাকগুলো মাঝে মধ্যে আমাদের দেশে আমদানি করা হয়। কিন্তু আমাদের মা বোনদের জন্য ভুলে গেলে চলবে না, ইসলামী মহিষীর মধ্যে থেকে 3 জন মহিষী নারী হলেন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের পরিবারের সদস্য। নবীজির পরিবারের সদস্যদের মধ্যে থেকে 3 জন। এই প্লাস কীরকম? আমার স্কুল থেকে 95টা, আর বাকি 5টা পুরো উপজেলায় বন্টন হয়েছে আর কি। তো রাসূলের পরিবার থেকেই 3 জন শ্রেষ্ঠ নারী, তাদের মধ্যে একজন হলেন হজরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। বলি রয়েছে অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে, তার মধ্য থেকে একটা গুরুত্বপূর্ণ শিক্ষণীয় বিষয় হলো হজরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ইসলামী শরীয়তের বিধান পর্দাকে খুব গুরুত্ব সহকারে মেনে চলতেন। পর্দাকে খুব গুরুত্ব সহকারে মেনে চলতেন। অন্যান্য বিষয় তো আছেই, কিন্তু এই বিষয়টা সর্বাধিক গুরুত্বপূর্ণ। কতটা গুরুত্বপূর্ণ? হাসান হুসাইনের মাতা, আমি হজরত আলীর স্ত্রী, তুমি ইন্তেকাল করলে তোমার জানাজায় অনেক মানুষ অংশগ্রহণ করার আশা ব্যক্ত করবে। যদি রাতের অন্ধকারেই তোমাকে দাফন করে দেওয়া হয়, তাহলে অনেক মানুষ আশা থাকা সত্ত্বেও তোমার জানাজার নামাজে অংশগ্রহণ করতে পারলো না। তারপরেও আমাকে নিয়ে অনুমান করার মতো কোনো সুযোগ সাধ্য কারো না হয়। খেয়াল করেন তাদের চিন্তা চেতনা কেমন ছিল। আলহামদুলিল্লাহ, আমরাও সমাজে মা বোনেরা মারা গেলে একটা পর্দা উপরে দিয়ে ঢেকে দেই। এটা ভালো দিক, যাতে করে তার শারীরিক গঠন সম্পর্কে আইডিয়া না করা যায়। এবং লাশ নামানোর সময় একটা পর্দা উপরে রেখে আমরা তার খাটিয়ার উপরে পর্দা দিয়ে দিলেন। লাশ নামাইতে সময় কেউ দেখবে না, তাকে খাটি দিয়ে ঢেকে দিলেন পর্দা দিয়া। এই মানুষটা জীবিত থাকলে কি তাকে এইভাবে পর্দার ব্যবস্থা করেছেন? যদি করে থাকেন তো আলহামদুলিল্লাহ, যদি না করে থাকেন ইন্নালিল্লাহ। হ্যাঁ, ওনার তো কিছু করার নাই, উনি তো মরে গেছেন, শেষ। করলো কারা? ওনার আত্মীয় স্বজন যারা, অভিভাবক যারা। মৃত মানুষের পর্দার দরকার আমরা বুঝতে পারলাম, জীবিত মানুষের পর্দার দরকার বুঝতে পারলাম না। মরার পরে শরীয়ত না, মরার আগেই হলো শরীয়ত। আল্লাহ আমাদেরকে বুঝদান করেন, আমিন। হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল হয়ে গেছে রাত্রিবেলায়। আল্লাহর ওলিরা কখনো কখনো আল্লাহ তাআলার ইশারা ক্রমে তারা বুঝতে পারেন, প্রিয় পাত্র যারা হয়, খালেস বান্দা যারা হয়, তাদেরকে আল্লাহ তাআলা কখনো কখনো তাদের ইন্তেকালের সময় কাছাকাছি সময়টা তারা উপলব্ধি করতে পারেন, সেই মালাকা দান করে দেন। তো হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হয়তো অনুমান করছিলেন আজকের রাত্রি তার শেষ হবে। তবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, আচ্ছা হয়তো জানাজার এলান করব না, কিন্তু তোমার লাশটা কবরস্থান পর্যন্ত নিতে আর কবর খনন করতেও তো আল্লাহু তাআলা আনহা আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে পারমিশন দিলেন। 4 জন যেহেতু প্রয়োজন, তোমরা 3 জন আর একজন সাহাবীকে সাথে করে নিয়ে আমার জানাজার খাটিয়া বহন করবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় স্ত্রী ইন্তেকাল করার পরে আবু যরের বাড়িতে চলে গেলেন। ভাই আবু যর, ঘুম থেকে জাগ্রত হও। কেন? বলে, হযরত
এইখানে একটা জানাজা দাও, ওই যে ওইখানে একটা দাও, মাঝখানে আধা কিলোমিটার দূরত্বও নাই, এই মাঠে একটা ওই মাঠে একটা, এই মসজিদে একটা ওই মসজিদে একটা, এরকম লাশ ঘুরায় ঘুরায় জানাজা দেওয়া কই পাইছেন আপনারা? শরীয়তে কোথাও আছে? নাই তো। এখন সমস্যা হলো মাসলাও আমাদের কাছে জিজ্ঞাসা করে না, নিজেরা ফতোয়া দেয়, নিজেরাই মাসলা বানায় ফেলে। একটা মৃত ব্যক্তিকে একাধিক জানাজা দিতে চাইলে তার মাসলা লাগবে না, ওনাকে একটা জানাজা করে দেই। ওখানে একটা জানাজা হলো, ধরেন সৌদি আরবে মারা গেছে, ওখানের লোকজন বন্ধুরা মিলে একটা জানাজা করে দিল। বাড়ির লোকজনের একটা হক থাকে জানাজা করার, পার্সোনালি হক, সেই হক হিসাবে আপনি চাইলে বাড়িতে এনে আবারও জানাজা করতে পারেন, এটা পারমিশন আছে। কিন্তু বাড়ির লোক প্রথমেই যখন জানাজা করার সুযোগ পেয়ে গেল, এইটাকে আবার দ্বিতীয়বার জানাজা করা, আরও কিছু লোক আসবে, তাদেরকে জানাজা করতে সুযোগ মাফ হবে? পৃথিবীর সবাই পড়লে যিনি পড়েন নাই ওনার মাফ হয় না, ওইটার জন্য আমাদের চিন্তা নাই, ব্যস্ততা নাই। জানাজার নামাজ তিনজনে মিলে আদায় করে দিলে কেউ গুনাহগার থাকবে না, এটার জন্য আমাদের ব্যস্ততা। কিছু কিছু ক্ষেত্রে ইবাদতগুলোকে আমরা রিয়ার সাথে সম্পৃক্ত করে দিচ্ছি, লোক দেখানোর সাথে সম্পৃক্ত করে দিচ্ছি। আর লোক দেখানো যত ইবাদতই মানুষ করুক, যত ভারী ইবাদতই করুক, লোক দেখানো কোনো ইবাদত আল্লাহর দরবার পর্যন্ত মোটেও। জানাজা যদি ঢাকায় একটা করতো, ব্রাহ্মণবাড়িয়ায় একটা করতো, সমপরিমাণ লোক হইতো। কিন্তু জানাজা কয়টা হয়েছে? একটা। আজিজুল হক সাহেব রহমতুল্লাহি আলাই, এশিয়া মহাদেশের মধ্যে সব থেকে বড় আলেম, বুখারী শরীফের প্রথম বাংলা অনুবাদক, ওনার জানাজা যদি 10টাও করা হইতো, সব জানাজা সমান পরিমাণ লোক হইতো। জানাজা কয়টা হয়েছে? একটা। মানুষ মারা গেলে জানাজার নামাজের লোক কম হওয়া বেশি হওয়া, এটা মাইয়েতের তেমন কোনো ফায়দা নয়, বরং জানাজায় কেউ অংশগ্রহণ করলো তার সওয়াব। বানোর একটা কাজ আছে, কবর খনন করার একটা কাজও তো আছে, তুমি কবরটা খনন করে দাও, বাকি কাজটা আমরা সমাপ্ত করি। কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার জান্নাতুল বাকি কবরস্থানে কবর খনন করতে গিয়া কবরের সাথে তিনি কথাবার্তা বলতেছেন। একা একা কি করবেন? অনেক সময় মনের আবেগ মানুষ একাকি পেশ করে, মনের কথাগুলা নিজের থেকে নিজে বলে আর নিজের থেকে নিজেই শোনে। আবেগকে কি করে? কলিজার টুকরা তাই নয়, তিনি জান্নাতি মহিলাদের নেত্রী, জান্নাতি নারীদের সর্দারিনী, বলে শুধু তাই নয়, তিনি হলেন ইমাম হাসান হুসাইনের মাতা, বলে শুধু তাই নয়, বলে তিনি হলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সহধর্মিণী। এতগুলা গুণ তার। নবীর কন্যা, এটা একটা গুণ। জান্নাতি নারীদের নেত্রী, এটা একটা গুণ। এরপরে ইমাম হাসান হুসাইনের মাতা, এটা একটা গুণ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সহধর্মিণী। যে আমলটা ভালো করে আমার কাছে আসবে, তার সঙ্গে ব্যবহার ভালো করা হবে। আমল যদি খারাপ করে চলে আসে, তাহলে তাকে দেখার টাইম নাই। সম্মানিত হাজিরিন, দুনিয়ার জীবনে রাতে একা এক ঘরে থাকতে কত ভয় লাগে। এক ঘরে একা, বাড়িতে আজকে কেউ নাই, সবাই দাওয়াত খেতে গেছে, আপনি একা। দেখবেন রাতের বেলা 3-4 বার ঘুম ভেঙে গেছে, কি জানি চোর ঢুকলো কিনা, শিকা দৌড় দিলে মনে হয় কি জানি শিয়াল ঢুকলো কিনা, কত রকমের ভয় ভীতি ভিতরে কাজ করে। এক মাসে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল সম্পন্ন করালেন, এরপরে তাকে দাফন করার জন্য চলে গেলেন। দাফন সমাপ্ত করে চলে আসলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী থেকে মা বোনদের জন্য শিক্ষা হলো, জীবনে যেখানেই থাকে, যেইভাবেই থাকে, যেই পরিস্থিতির আলোকে থাকুক না কেন, নিজের শরীয়তের পর্দাকে ছেড়ে দেওয়া যাবে না, বরং পর্দাকে শতভাগ। রাগ হয়ে যায়, বুকে ওড়না দিতে বললে রাগ হয়ে যায়, বোরকা পরিধান করার কথা বললে রাগ হয়ে যায়। এই যে বেপর্দা একটা চলাচল চলতেছে, এতে কিন্তু শুধু নারী একা ক্ষতিগ্রস্ত হচ্ছে না, বরং একটা সমাজ, একটা জাতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং অপরাধের সাথে যে সম্পৃক্ততা, দেখাও একটা গুনাহ। দেখা কি গুনাহ? জেনাল আইনিন নাজরু, চোখে বেপর্দা নারীকে দেখলে চোখের গুনাহ হয়, জেনা হয়। তাহলে জেনার একটা প্রকার হলো শারীরিক কাছে বেশি উত্তম বলে মনে হয়। নারীদের জন্য সব থেকে দামি জিনিস কোনটা তোমার কাছে মনে হয়, তুমি বলো তো? তো হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার কাছে নারীদের জন্য সব থেকে উত্তম বিষয় হলো মহিলারা কোনো বেগানা পুরুষকে দেখবে না এবং নিজেকেও কোনো বেগানা পুরুষের সামনে উপস্থিত করবে না, নিজেও আড়ালে থাকবে এবং অন্য পুরুষও যেন তাকে না দেখে, সেও যেন কোনো পুরুষকে না দেখবে না, অন্য পুরুষকে দেখার জন্য উকি ঝুঁকি পারবে না, বাহিরে যাবে না, এবং তাকেও যেন কেউ দেখতে না পায়, এই ব্যাপারে সে সদা প্রস্তুত থাকবে, সতর্ক থাকবে। তাহলে 6 জনের মধ্য থেকে আমরা একজনের জীবনী শেষ করলাম, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনার জীবনী থেকে গুরুত্বপূর্ণ শিক্ষা হলো কি থাকবে? পর্দায় থাকবে। বাসায় একটু একটু বললেন মা বোনদেরকে,
এই কথাগুলা, এই ছোট ছোট কথা 2-4টা মনে রাখলেই হবে। মেধা দিয়েছিলেন, তীক্ষ্ণ বুদ্ধি দিয়েছিলেন, হ্যাঁ, ধীশক্তি এত বেশি দিয়েছিলেন। কম্পিউটার যেরকম ভাবে অনেক কিছু তার জেহেনে রাখতে পারে, ওই সময়ের সাহাবিয়ারা ওনারা অনেক জিনিস তারা জেহেনে রাখতে পারতেন। তো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওই যুগে তাকে কম্পিউটার মনে করা হয়, তার পিছনে কারণ হলো রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যে সকল হাদিসগুলা, এই হাদিস প্রদর্শী ছিলেন। সাহাবায়ে কেরামের মধ্য থেকে বড় বড় সাহাবায়ে কেরাম মাঝে মধ্যে কখনো কোনো মাসআলায় আটকে গেলে, সিদ্ধান্ত নিতে হিমশিম খেয়ে গেলে, তখন তারা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার শরণাপন্ন হয়ে যেতেন এবং এসে ওনার কাছ থেকে সমাধান খুঁজে বের করতে পারতেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার জীবনের অনেক ঘটনাবলীর মধ্য থেকে, শিক্ষণীয় বিষয়ের মধ্য থেকে, মায়ের কোল, পৃথিবীতে এমন অনেক ঘটনা ঘটছে, মায়ের কোলে থেকে থেকেই অনেকে অনেক হাদিস, অনেক কোরআনের আয়াত এবং কেউ কেউ হাফেজে কোরআন পর্যন্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি সম্পর্কে এরকম বর্ণনা রয়েছে, উনি মায়ের পেটে থাকতে থাকতে 18 পারার হাফেজ। কেমনে? মা সন্তানকে পেটে নিয়ে নিয়ে সারা দিন রাত কোরআন পড়তেন, আর এই হিসাবে আল্লাহ বরকত ছিল। মায়ের অবদান দেখেন, বাচ্চার বয়স কত? 7 বছর, আর হাফেজে কোরআন হয়ে গেছে 9 মাসের মধ্যে। বিদ্যাপীঠ, স্কুল, মাদ্রাসা ইত্যাদি ব্যতি রেখে, তাহলে বোঝা যায় সন্তানকে সুন্দর মস্তিষ্কে দ্বীনি জজবায় গড়ে তোলার ক্ষেত্রে মায়ের ভূমিকা বাবার চাইতে কয়েক গুণ বেশি। কারণ বাবা তো অর্থ উপার্জন করতে গিয়া ওদিকে সময় দিতে দিতে রাত্রিবেলা যখন বাড়িতে বেরে, তখন মেধাতাল আনহার এই শিক্ষণীয় বিষয় হলো উনি অধিক পরিমাণে ইসলামী জ্ঞান অর্জন করতেন এবং সেটাকে বিতরণ করতেন। মায়েদের জন্য উচিত ইসলামী জ্ঞান নিজে অর্জন করা, নিয়ত রাখা, আমি যেই পরিমাণ জানবো আমার সন্তানের কাছে সেই পরিমাণ আমি কি করতে, পরিবেশন করতে পারবো। সেই হিসাবে মায়েদের জন্য উচিত বেশি বেশি ইসলামী জ্ঞান অর্জন করা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনীর আরেকটা পাঠ সম্পর্কে বর্ণিত আছে। ওই যে যখন তায়াম্মুমের বিধান নাজিল হয়, তায়াম্মুমের আয়াত, ওয়াইন কুনতুম আলা সাফারিন ওয়া লাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, যখন তোমরা পানি না পাও তখন তোমরা কি করবা? মাটি দ্বারা তায়াম্মুম করে পবিত্রতা অর্জন করবা। এ আয়াত নাজিল হয় যখন, তখন খুশি হইয়া একজন সাহাবী এই কথা বলছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা একটা কালাদা, অর্থাৎ একটা হাড় ধার করে নিয়ে গেছিলেন। মেয়েদের দেখবেন অভ্যাস আছে, কোথাও যাইতে গেলে নিজের না থাকলেও কারো না কারো কাছ থেকে নিয়ে একটু সাজসজ্জা করার চেষ্টা করা। উনি একটা হাড় ধার করে নিয়ে গেছিলেন। ফাহালাকাত, হাড়টা এক সময় হারিয়ে যায়। ফাবাআসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজুলান ফাওয়াজাদাহা ফাআদরাকতুহুম আস-সালাত ওয়া লাইসা মাআহুম মা ফাসাল্লু ফাশাকাউ যালিকা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাআনসারাল্লাহু। এরপর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু রাগান্বিত ভাব নিয়ে আসছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজিউন রাসাহু আলা ফাখজি কদ নামা, আর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মাথা আম্মা জান আয়েশার ওরুর উপরে, রানের উপর রেখে তিনি একটু বিশ্রাম নিচ্ছিলেন। ফাকালা হাবাসতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়ান-নাস ওয়ালাইসু আলা মা ওয়ালাইসা মাআহুম মা, নড়াচড়া করলাম না। রাসূলের মাথা আমার রানের উপর রাখছেন, রাসূলের ঘুমটা যদি নষ্ট হয়ে যায়, রাসূলের ঘুম নষ্ট হলে রাসূল যদি মনে কষ্ট পান, এই জন্য আমি ব্যথা পাইছি, কিন্তু নড়াচড়া করি নাই যাতে রাসূলের ঘুম নষ্ট না হয়। এরপরে দেখা গেল আয়াত নাজিল হয়ে গেছে নবীজির উপরে, এই যে তায়াম্মুমের আয়াত, ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, পানি না পাইলে তখন তোমরা কি করবা? তায়াম্মুম করে নামাজ আদায় করবা। এই আয়াত নাজিল হওয়ার পরে, অর্থাৎ আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই ইফকের সময়ে, বনিল মুস্তালিক থেকে ফিরে আসার সময়ে, তখন উনি একটু ওই ঘুমায় পড়ছিলেন, ওই সময় একটু বিলম্ব হয়ে গেছে। এতে করে পরবর্তীতে সফওয়ান ইবনে মুআত্তাল নামে একজন সাহাবী, উনি আম্মা জান আয়েশার চরিত্র নিয়া, সতীত্ব নিয়া তার বাজে মন্তব্য করতে শুরু করলো। তো এই অবস্থায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তখন ওহী আসে নাই বিদায় নবীজিও এই ব্যাপারে নিজের থেকে কোনো পদক্ষেপ গ্রহণ করলেন না। এইভাবে আম্মা জান আয়েশা মনে কষ্ট পাইলেন, আমার স্বামী তো জানে আমি কেমন, বাহিরের লোকজন যে যাই বলুক, আমার স্বামী তো বলতে পারতো আয়েশা তোমার ব্যাপারে আমি স্যাটিসফাই আছি, কোনো চিন্তা করার দরকার নাই, কিন্তু নবীজিও আমাকে কিছু বললেন না। এই মনে তাদের কি শাস্তি হবে সেই ব্যাপারে আয়াতের মধ্যে বলে দেওয়া হয়েছে। তো 1 মাস পরে যখন সূরা নাজিল হয়ে গেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন গেছেন, গিয়া বিবিকে আনতে গেছেন।
আনতে যাওয়ার পরে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাকে যখন বললেন, আয়েশা তুমি নির্দোষ, তুমি চলে আসো, আম্মাজান আয়েশা খুব খুশি হইলেন না, এবং স্বামীর প্রতি যে আলাদা করে একটা ভাব প্রকাশ করা সেটাও না, বরং তিনি সর্বপ্রথম আল্লাহর প্রশংসা করলেন যে আমাকে এই সতী সাধ্বী নারী অথবা চরিত্রের উপরে কলঙ্ক লেপন করার জন্য অপরাধের দাগ লাগাইতে চায়, তারও শাস্তির বিধান ইসলামে আছে। কোনো পুরুষ অপরাধ করে নাই, অপরাধের যৌক্তিক কোনো সাক্ষী প্রমাণ ছাড়া কেউ যদি কাউকে অভিযুক্ত করে তার সম্মান নষ্ট করার চেষ্টা করে, তাহলে সেই ক্ষেত্রেও তার শাস্তির বিধান আছে। এটা হলো অপবাদের শাস্তির বিধান। যেমন কোরআন অপবাদ দেওয়াটা এটা হলো সাধারণ ব্যাপার, দেখুক আর না দেখুক, শুনুক আর না শুনুক, 10 জনের পরে এসে এক কানে শুনছে, এটাও বলে দিবে অমুকের সাথে এই ঘটনা ঘটছে, আমি দেখছি। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। ইসলামী বিধান যদি আমাদের সমাজে প্রয়োগ থাকতো, সমাজের অনেক ফিতনা ফাসাদ থেকে মানুষ নিরাপদে থাকতে পারত। 3 নাম্বার, অপবাদ খণ্ডন। ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম লা তাহসাবুহু শাররাল লাকুম বাল হুয়া খায়রুল লাকুম। নিজেদের লোকের ব্যাপারে মন্দ ধারণা পোষণ না কইরা ভালোটা কেন করলা না? লা তাহসাবুহু শাররাল লাকুম বাল হুয়া খায়রুল লাকুম। তোমরা প্রথমেই কেন না জেনে না শুনে না বুঝে আম্মাজান আয়েশার ব্যাপারে কেউ বললো আর তোমরা সেটা স্বীকার করে নিলা কেন? বরং তোমাদের তো বলা উচিত ছিল যে না, আমরা তার ব্যাপারে এমন কিছু পূর্বে কখনো দেখে নাই, অথবা না দেখা পর্যন্ত আমরা এই কথা শুনিও না, বিশ্বাসও করি না। তার ব্যাপারে ভালো ধারণা করা উচিত ছিল, কেন করো নাই? তার মানে এই কথা, এই আয়াত আসছে, তুমি আমার বাড়িতে থাকো, আমার ঘরের লোক, আমার কাছের লোক আমার মেয়ের ব্যাপারে অপবাদ আরোপ করলা, তুমি চুপচাপ থাকলা, আর অন্য কাছে প্রকাশ করলা, তুমি প্রচার করলা না জেনে না শুনে। এই জন্য তিনি তার উপর থেকে তার ইহসানকে উঠায় নেওয়ার কথা বলছিলেন। তো পরবর্তীতে সে যখন তওবা করছে, তওবা করার পরে আবু বকর সিদ্দিকও তাকে ক্ষমা করে দিয়েছেন। 3 নাম্বার। 4 নাম্বার হলো লিআনের বিধান আম্মাজান আয়েশা সিদ্দিকাকে কেন্দ্র করে হয়েছে। লিআনের বিধান কি ছিল? লিআনের বিধান হলো প্রবার এরকম, আসলে তো এই বিধান কার্যকর করার জন্য 4 জন চাক্ষুষ সাক্ষী লাগবে, যারা চোখে দেখছে। অপকর্ম করা অবস্থায় 4 জন সাক্ষী স্বচক্ষে দেখলে তখন সেই শাস্তির বিধান কায়েম হবে। তো এখন অনেক সময় এরকম আছে, দেখা গেল ঘটনা তাফসীরের কিতাবের মধ্যে আসছে, স্বামী হয়তো বাহিরে ছিল, অন্য কেউ তার ঘরে ঢুকে গেছে, কোনো লোকজন নাই, স্বামী ঘরে ঢোকার সময় দেখলো যে আমার ঘর থেকে কেউ বের হয়ে যাচ্ছে, অথবা স্ত্রীকে অন্য পুরুষের সাথে এসে দেখছে। এখন তো এই লোক ডাকতে যদি যায়, এই যে সূরা নূরের মধ্যে আসছে, অর্থাৎ লিআনের বিধান, স্বামী স্ত্রী দুইজনে শপথ করবে, স্ত্রী শপথ করে বলবে আল্লাহর শপথ আমি এই কাজ করি নাই, 4 বার পর্যন্ত। 5মবারে বলবে আল্লাহর শপথ যদি আমি এরকম করে থাকি তাহলে আল্লাহ লানত আমার উপরে। স্বামীও এরকম বলবে আল্লাহর শপথ আমি তাকে এই কাজ করতে দেখেছি, আল্লাহর শপথ আমি এই কাজ করতে দেখেছি। আমি যদি আলাদা করে দিবেন, তবে আলাদা করে দেওয়ার আগ পর্যন্ত এই লিআনের বিধানের মাধ্যমেই তারা মূলত বিচ্ছিন্ন হবে, না হলে কে দোষী কে নির্দোষ বোঝা সম্ভব হচ্ছে না। তো এটা হলো 4 নাম্বার। আর 5 নাম্বার হলো তায়াম্মুমের বিধান। এটা তো আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাকে সরাসরি কেন্দ্র করে করা হয়েছে। এছাড়াও আত্ম উৎসর্গ করার ক্ষেত্রেও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরিবার এত বেশি অগ্রগণ্য ছিল। নবীজি তো হিজরতের রাতে রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরতের রাতে নবীজির সঙ্গে গুহার সাথে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ রাস্তাঘাট পাহারা দেয়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি ঘরে বসে খানা রান্না করে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহার বড় মেয়ে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি পাহাড় বেয়ে বেয়ে ওই খাবারগুলা নবীজির গুহায় পৌঁছায়। আমার রাস্তাকে আটকে দেয়, আমাকে তোড়জোড় করতে থাকে আপনার সন্ধান বলে দেওয়ার জন্য। আমি বলতে চাই নাই, শেষ পর্যন্ত সে আমার উপরে চড়াও হয়, আমাকে চপেটা ঘাত করে। আমি ছোট্ট নাবালিকা মেয়ে সহ্য করতে না পেরে জমিনে পড়ে যাই, পাথরময় ভূমিতে পড়ে গিয়ে আমার চেহারার বিভিন্ন জায়গায় কেটে যায়, ফেটে যায়। এটা হলো তার দাগ। ও নবীজি, শেষ পর্যন্ত আমি আপনার সংবাদ আমার জবান থেকে বের করতে পারে নাই। আমি এই জমিনে পড়ে যাওয়ার প্রতিদান দেওয়ার দায়িত্ব স্বয়ং আল্লাহ পাকের হাতে তুলে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে এই হলেন 2 নাম্বার আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনার জীবনী থেকে চলতে চলতে আমরা একটু বিস্তারিত আলোচনা করলাম। উনি ছিলেন ওই যুগের কম্পিউটার তুল্য। সুতরাং আমাদের মা বোনদের উচিত ইসলামী বই পুস্তকগুলা, তাফসিরের কিতাব, হাদিসের কিতাব, রাসূলের জীবনী নিয়ে কিতাব এবং শ্রেষ্ঠ নারীদের জীবনী নিয়ে যেই সকল, কয়জন গেল? 2 জন। এরপরে আসেন, আরেকজন ছিলেন হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। শ্রেষ্ঠ নারীদের তালিকায় যাদের নাম পাওয়া যায় ওনাদের মধ্যে অন্যতম একজন ছিলেন হযরত আসিয়া। একটু হিসাব করে দেখেন,
আসিয়া ফেরাউনের ঘরে, আল্লাহর দুশ্মনের ঘরে আল্লাহর ওলি। উনি থেকে শিক্ষণীয় বিষয় হলো জীবন দেওয়া যায় কিন্তু ঈমান ত্যাগ করা যায় না। ফেরাউনের বাদী ছিল মাশতা, কি নাম? মাশেতা। এই মাশেতা ফেরাউনের মেয়ের চুল আশ্রিয়ে দেওয়ার সময় যখন চিরুনি পড়ে গেছে, চিরুনি উঠানোর সময় বলে বিসমিল্লাহ, আল্লাহর নাম নিয়ে। ফেরাউনের কন্যা জিজ্ঞাসা করে, তুমি কার নাম বললা? আমার আব্বার নাম তো বললা না। আমার আব্বার নাম বাদ দিয়ে বোঝ মানলে মানো, না হলে কিন্তু শাস্তি হবে। তো মাস্তা বললেন, আমি একজনকে রব জানি, একজনকে রব মানি। রব হওয়ার যোগ্যতা একজনই আছে, তিনি হচ্ছেন আমার আল্লাহ, তিনি আমারও রব, সকলের রব, তিনি তোমারও রব। এই কথা ব্যক্ত করার পরে কিতাবের মধ্যে আসছে, ফেরাউন মাস্তা তাকে ডেকে বললেন, তোমার ঈমান কতটা শক্ত আমি একটু পরীক্ষা করে দেখব। কলিজার টুকরা সন্তানগুলাকে এক সাইড করে এক চলে যাবে। মাস্তা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বললেন, ফেরাউন তুমি যাই বলো না কেন আর যাই করো না কেন, আমি যাকে রব জানি তিনিই আমার রব। আমার আল্লাহ ছাড়া, আল্লাহকে ছাড়া আমি কাউকে সেই আসনে বসাইতে পারবো না। আমার রবের জায়গায় একজনই বসে আছেন, তিনি হলেন সকলের রব আল্লাহ। তো শেষ পর্যন্ত ফেরাউন মাস্টার একটা একটু করে সন্তান ধরে ওই ফুটন্ত তেলের মধ্যে ছেড়ে দেয়, আর মুহূর্তের মধ্যে কাবাব হয়ে যায়, হাড্ডিগুলা ভেসে। ফুটন্ত তেল, কিন্তু এটা আল্লাহ আমাদের জন্য জান্নাতের বাগান বানিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত শিশু বাচ্চাটিকেও সেখানে ফেলে দেওয়া হলো। এক এক করে সন্তানগুলা সকলেই জীবন দিয়ে শাহাদত বরণ করলো মাস্টার চোখের সামনে। ফেরাউন ডেকে বলে, মা সেটা দেখতেই পারলা, তোমার চোখের সামনে সন্তানগুলা শেষ, এবার তোমার পালা। জীবন যদি বাঁচাইতে হবে, তোমার যদি মনে চায় আমার শাহাদাতের পরে আমার সন্তানদের হাড় হাড্ডিগুলা আর আমার হাড় হাড্ডিগুলা একত্র করে তোমার যদি মনে চায় একটা কবরের মধ্যে তুমি দাফন করে দিও, এইটুকুই চাওয়া, এর বাইরে কোনো চাওয়া নাই। তো ফেরাউন দুষ্ট কিন্তু এই কাজটুকু করছিল। শেষ পর্যন্ত মাস্তাও শাহাদত বরণ করলেন এবং সন্তানদের হাড্ডি আর তার হাড্ডিগুলো একত্র করে উঠায়া একটা কবরের মধ্যে দাফন করে দিয়েছেন। শাহাদত বরণ করেছে, আল্লাহ তাআলা সেই কবরটাকে এরকম সুগন্ধময় করে দিয়েছেন, সুবহানাল্লাহ। আসলে মন থেকে যদি আল্লাহর জন্য কেউ কিছু ত্যাগ করে, কোরবানি করে, আল্লাহ দুনিয়াতেও তার প্রতিদান দেন, পরকালে তো তার প্রতিদান বলবৎ থাকবেই। তো মাস্টার জীবন শেষ হয়ে গেল। আসিয়া তখনও পর্যন্ত বিষয়টা প্রকাশ করেন নাই। এবার এই মাস্টার এই কার্যকলাপের পরে আসিয়ার বিষয়টা সামনে চলে আসলো। আসিয়া বলে দিলেন, তুমি এসব কি কাজ করতেছো? তাকে পরিমিত শাস্তি দিয়া তাকে পৃথিবী থেকে বিদায় করে দিবেন, সেই লক্ষ্যে আসিয়ার হাত পা বাঁধা হলো। কোন কোন বর্ণনায় পাওয়া যায় তার হাতে পেরাক দেওয়া হয়েছে, পায়ে পেরাক দেওয়া হয়েছে। তাকে মৃত্যুদণ্ড দেওয়ার সময়ে একেবারে কাছাকাছি সময় আসার পরে তখন তার শরীর থেকে কাপড়গুলা পর্যন্ত খুলে নেওয়া হয়েছে, নাউজুবিল্লাহ। যখন তার মৃত্যুর সময় একেবারে কাছাকাছি হয়ে গেছে, মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসলো, হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর জন্য জান্নাতের ব্যবস্থা করবা, আল্লাহ আমি তোমার কাছে প্রার্থনা জানাই আমার জান্নাতের ঘরটা যেন তোমার কাছাকাছি হয়, সুবহানাল্লাহ। জান্নাতে যে আমারে ঘরটা দিবা, ওই ঘরটা যেন কাছাকাছি হয়। আল্লাহ তাআলার কাছে এই মোনাজাত কেমন কবুল ছিল, কেমন পছন্দের ছিল। আল্লাহ তার এই মোনাজাতটাকে কোরআনের আয়াত বানায় দিয়েছে, সুবহানাল্লাহ। রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়ানাজ্জিনি মিন ফিরাউন ওয়া আমালিহি, তার কার্যকলাপ থেকে, ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন, আর এই জালিম সম্প্রদায়ের থেকে আল্লাহ তুমি আমাকে হেফাজত করো, আল্লাহ আমাকে তোমার কাছে উঠায় নাও। তো আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি শ্রেষ্ঠ নারীদের তালিকায় কেমনে আসলেন? বলে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি ঈমানের উপরে টিকে ছিলেন। কিসের উপরে? ঈমানের উপরে। জীবন দেওয়া যায় কিন্তু ঈমান ছাড়া যায় না, এই শিক্ষা আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী থেকে পাওয়া যায়। এই জন্য এই যে শ্রেষ্ঠ নারীদের জীবনী বললাম, এদের প্রত্যেকের নামের উপরে বই পুস্তক আছে না? এদের জীবনী নিয়ে বই পুস্তক আছে না? হ্যাঁ, আমরাও চেষ্টা করবো এই ধরনের বই পুস্তকগুলা মা বোনদের হাতে তুলে দেওয়ার জন্য, যাতে করে তারা এই সকল ঘটনাবলী পড়ে তাদের ঈমান তাজা হয়, ঈমান দীপ্ত হয় এবং ঈমানের উপরে অবিচল থাকার ব্যাপারে তারা